নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যা কবলিত মানুষদের পাশে আজ দাঁড়ালেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্র বেণীমাধব বিদ্যাপীঠ স্কুলে যারা বন্যায় কবলিত হয়ে যারা সেখানে আশ্রয় নিয়েছেন শেল্টার হাউসে, তাদের সঙ্গে আজ মত বিনিময় করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি বিপ্লব কুমার দেব অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জনগণের সঙ্গে বেশ কিছুক্ষণ তিনি কথা বললেন, সময় কাটালেন। যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদের আশ্বাস প্রদান করেছেন আজ বিপ্লব কুমার দেব। কি বলছেন তিনি শুনুন। ইঞ্জিনিয়ারদের কাজ করতে আমি প্রথমে বললাম যে এবার বৃষ্টিটা সময়ের আগে চলে এসেছে। এখন আপনি ঘুরে দেখুন সমস্ত জায়গায় ড্রেনের কাজ চলছে। স্বয়ং চিফ মিনিস্টারের বাড়ির সামনে গিয়ে দেখুন, ভিডিও করুন, দেখান ওনার বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে। তো স্বাভাবিকভাবে কাজগুলি যখন চলছে, অনেকে প্রশ্ন করতে পারে বর্ষা সিজনে এই সময় কেন ধরলেন। এবার বর্ষা সারা ভারতবর্ষের মধ্যে 1 মাস আগে এসছে, পুরো ভারতবর্ষে, শুধু ত্রিপুরা রাজ্যে আসেনি। তো মৌসুম বিভাগের কাছে সংবাদ 6 মাস আগে থাকে না, 6 মাস আগে থাকে না। তো স্বাভাবিকভাবে কাজগুলো অনেক আগে টেন্ডার হয়ে গেছে, কাজগুলো শুরু হয়ে গেছে। আর সেই কারণে বিভিন্ন হচ্ছে। আর ওই সরকারে কি করেছে আর এই সরকার কি করেছে এটা এখন সময় না, এটা পাক্কা। প্রথম মুখ্যমন্ত্রী আমিই হয়েছিলাম, যেখানে 3টে 4টে পাম্প লাগানো হতো সেখানে 20 থেকে 25টা পাম্প লাগানো হয়েছে। তারপর স্মার্ট সিটিতে যেভাবে রোড, বনমালীপুর আমারই এরিয়া, আমি সেখান থেকে এমএলএ ছিলাম, 20,000 কোটি টাকার উপর খরচা করেছি স্মার্ট সিটিতে। সেই পয়েন্টগুলিতে হোক, সেখানে জল নিকাশির ব্যবস্থা হোক, সবগুলিতে করা হয়েছে। আগে তো ড্রেন মাত্র কোনো কিছু ছিলই না, আর যে ড্রেন ছিল সেগুলো যদি ইনকোয়ারি করতাম, তার মধ্যে বাঁশ আর যেগুলো দিয়ে রেখে দিয়েছে এগুলো তো জলে যেত না। আজকে দেখুন রামনগর থেকে যে সিধা বর্ডার চক্করে যাচ্ছে, কত বড় চওড়া ট্রেন রাস্তার বরাবর ট্রেন করা হয়েছে। তো সেবার স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাগুলি যে লোকাল যে ড্রেনগুলো এখন করা হচ্ছে, বড় ড্রেনগুলো কমপ্লিট হয়ে গেছে আগে। লোকাল যে ড্রেনগুলো যেগুলো বনমালীপুর মনে করেন সাইড দিয়ে এক একটা নাম্বার 1, ধলেশ্বর 1, ধলেশ্বর 2, এই যে এগুলো এখন করা হচ্ছে। সেই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল। আর হঠাৎ করে জলটা এসে আগরতলা বরাবরই এমন, কিন্তু হ্যাঁ, তার জন্য আগরতলা এমন রাখা হবে তেমন নয়। তার জন্যই এখানে ত্রিপুরা সরকার, বিজেপি সরকার আসার পরেই এখানে রাউন্ডিং আমরা রিং রোড তৈরি করছি, সব কাজ চলছে। রিং রোড তৈরি করার পর জল নিকাশনের ব্যবস্থা ওইখান দিয়ে কীভাবে করবে, ড্রেনেজ ওখান দিয়ে রাউন্ডে বেরোবে। এখন শুধু কাটাকাল দিয়ে বেরোতে হবে। হাওড়া নদী ফুল হয়ে গেলে বাংলাদেশ দিকে যেতে চায় না। এছাড়া আগরতলা একটা নিচু জায়গা, বিশেষ করে আমার বনমালীপুর আর প্রতাপগড়ের একটা পার্ট আর রাধানগরের একটা পার্ট, এটাই এফেক্টেড বেশি হয়, বাকিগুলো তত একটা এফেক্টেড হয় না। তো স্বাভাবিকভাবে শুধু আমাদের এখানে হয়ে যায় না, পুরো নর্থ ইস্টে অন্যান্য জায়গাতে আমাদের চেয়ে বেশি হয়েছে। মেঘালয় এত উঁচু, মেঘালয় হয়ে গেছে, আসামে তো ব্রহ্মপুত্রের কারণে হচ্ছে। তো প্রকৃতির সঙ্গে মোকাবেলা করা যায় না। আর এই জায়গাটা নিচু জায়গা, তার জন্য হচ্ছে হ্যাঁ জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাক তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। 2019-এই যখন বনমালীপুরে আমি ছিলাম, জল এসেছিল 2-2.5 ঘন্টার মধ্যে জল চলে গেছে। তখন পাম্পগুলো নতুন ছিল, ড্রেনেজ ব্যবস্থা হয়ে যাচ্ছিল। এখন আমরা ছোট ছোট ড্রেনগুলিকে ধরেছি, যেগুলো ওই সময় ধরা হয়নি, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। আপনারা শুনলেন সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য এবং সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি বলেছেন বিগত সময়ের সঙ্গে বর্তমান সময়ের একটা পার্থক্য তুলে ধরেছেন যে বিগত জামানাতে 3 থেকে 4টি পাম্প মেশিন বসানো হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা 20 থেকে 25টি পাম্প মেশিন বসানো হয়েছে, যার কারণে রাজ্যের জলগুলি কিছুটা সময়ের জন্য জমাট বেঁধেছে ঠিকই, কিন্তু তা আস্তে আস্তে নিষ্কাশনী ব্যবস্থা করা হয়েছে যেহেতু, যার কারণে জলগুলি সেখান থেকে নিষ্কাশনী ব্যবস্থার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাই আজকে যারা বন্যা কবলিত হয়েছেন তাদের পাশে থাকারও আজ কার্যত আশ্বাস প্রদান করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।